হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়। আপনি যদি ফেসবুক পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। ফেসবুক পেজ খোলার পর আপনাকে ফেসবুক পেজের ভিতর কি কি সেটিং চেঞ্জ করতে হবে, কি কি কাস্টমাইজ করতে হবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। যারা মূলত ফেসবুক পেজ খুলতে পারেন না, আশা করি আজকের ভিডিওটা তারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত আপনি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করে দিবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি যে ফেসবুক আইডি দিয়ে ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন সেই আইডিটা প্রথমত আপনার ফেসবুক অ্যাপে লগ ইন করে নেবেন। অ্যাপে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো আইকন আছে আমাদের, এখানে লোগো আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি পেজ নামে একটা অপশন পাবেন, এখানে পেজ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। পেজ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি এই আইডি দিয়ে যতগুলো আপনি পেজ খুলবেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখন আমরা যেহেতু নতুন একটা পেজ খুলবো সেজন্য আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে পেজ নাম দিতে বলবে। যেহেতু আমরা নতুন একটা পেজ খুলবো এখানে আমরা একটা নাম দিয়ে দিব, ঠিক আছে। আপনি এখানে আপনার মন মতো একটা নাম এখানে দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর এখানে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার পেজের যে ক্যাটাগরিটা, মানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। সঠিক ক্যাটাগরি না দিলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা একদম 0% থাকবে, ঠিক আছে। আপনি যে ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি দেওয়ার জন্য এখানে সার্চ ক্যাটাগরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের ক্যাটাগরি দিয়ে দিবেন। আপনি যদি ফানি রিলেটেড ভিডিও বানান তাহলে এখানে এখানে ফানি দিয়ে দিবেন, ঠিক আছে। ফানি লিখে দিলে কিন্তু এখানে ফানি রিলেটেড ক্যাটাগরি চলে আসবে, আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আর যদি ব্লগ ক্যাটাগরি বানান সেক্ষেত্রে আপনি এখানে ব্লগ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে ব্লগ ক্যাটাগরিটা চলে আসবে। ওকে, তো আপনি যে কোনো একটা ক্যাটাগরি আপনার মন মতো দিয়ে দিবেন, আপনি যে ধরনের ভিডিও বানাতে চান, ঠিক আছে। আপনার পেজটা যে ধরনের ভিডিওতে বানানো যায় সেই ধরনের ক্যাটাগরি দিয়ে দিয়ে জাস্ট আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দুইটা অপশন দেওয়া হবে, একটা হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তারপর হচ্ছে ক্রিয়েট কন্ট্যাক্ট অ্যান্ড কানেক্ট উইথ ফান, ঠিক আছে। সো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো সেজন্য আমরা এখানে 2 নাম্বার যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। 2 নম্বর অপশনটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু পেজটা পুরোপুরিভাবে খোলা হয়ে যাবে। দেন আমাদেরকে এখানে চাইলে আমরা এখান থেকে আমরা পেজের হচ্ছে কভার ফটো অ্যাড করতে পারবো, প্রোফাইল ফটো অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমরা এগুলো পরে অ্যাড করে নেবো। আমরা এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এভাবে আপনাকে বারবার কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে ডান অপশনে আবার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের পেজটা খোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে গেছে। আমরা এই নাম দিয়ে পেজটা করেছি টেক এন 2.0, ঠিক আছে। এখন আমাদেরকে পেজটা সাজাতে হবে, পেজটাকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে, সেটিংগুলো ঠিকঠাক করতে হবে। তো প্রথমত আমাদের পেজটা খোলার পর এখানে আমাদেরকে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। আমরা এখানে প্রোফাইল ফটো অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের পেজের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে আপলোড করে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু পেজটা আরো প্রফেশনাল লুক দেখাবে। ওকে, প্রোফাইল ফটো আপলোড করা হয়ে গেলে তারপর এখানে আপনি একটা ব্যানার ফটো অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা আপনি ধীরে সুস্থে পরে বানিয়ে তারপর এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করা হয়ে গেলে এখন আমাদেরকে সেটিংগুলো চেঞ্জ করতে হবে। সেটিংগুলো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে। অ্যাবাউট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমাদের প্রোফাইলে তারা যারা ভিজিট করবে তারা কিন্তু এখানে এগুলো দেখতে পারবেন, আমাদের ইনফরমেশন ডিটেলস এখানে তারা কিন্তু কিছু দেখতে পারতেছে না, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদেরকে এখন সঠিক ক্রমে অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো সি মোর অ্যাবাউট ইনফো নামে একটা অপশন দেখতে পারবো। আমরা এখানে সি মোর অ্যাবাউট ইনফো, এখানে আমরা যে এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, আপনি চাইলে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন। আপনি যদি কোনো ব্লগার ওয়েবসাইট থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউটিউব চ্যানেল ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি টিকটক আইডি এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস অ্যাড করবেন, আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, ঠিক আছে। এগুলো কিন্তু মাস্ট বি আপনাকে অ্যাড করতে হবে। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে। এখানে আপনার সার্ভিস এরিয়াগুলো কিন্তু সবকিছু অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করার পর এখানে আপনি একটু নিচে চলে আসলে আপনি এখানে আপনার পেজ ইনফরমেশন দেখতে পারবেন, পেজ আইডি, ঠিক আছে। আপনি পেজটা কবে ক্রিয়েট করেছেন এখানে দেখছেন টুডে, আমি কিন্তু পেজটা ক্রিয়েট করছি, এখানে কিন্তু ডেট অনুসারে দেওয়া আছে। ওকে, তো আপনি এগুলো সুন্দরভাবে অ্যাড করে নেবেন। এগুলো আপনাকে অ্যাড করা দেখালে আপনাকে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি এগুলো সুন্দরভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। চাইলে আপনি এখানে ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার
ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আমাদেরকে এখানে আরেকটা সেটিং অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন যে বাটন অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের পেজে প্রথমত বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড অ্যাকশন বাটন অপশনে ক্লিক করে আমাদেরকে পেজের বাটন অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন আমাদের দেওয়া আছে। আমাদের পেজে যারা ভিজিট করবে তারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারবে। সো আপনি চাইলে এটা রিমুভ করে আপনি এখানে এডিট বাটন এডিট করতে পারবেন। এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, কল অ্যাড করতে পারবেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আপনার পেজে যেটা যায় সে ঠিক আছে সেটা এখানে অ্যাড করে নেবেন। তোমার মেসেজ অপশন দেওয়া থাকবে, আপনার যেটা যায় সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলটা যে কারো কাছে শেয়ার করতে পারবেন। এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু আপনার পেজের লিঙ্কটা কপি করে যে কারো কাছে কিন্তু আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারেন। ওকে, তাহলে আপনি এখানে ভেরিফাই ইওর পেজ, এখানে ভেরিফাই করে আপনি কিন্তু আপনার পেজে ভেরিফাই মানে ব্লু মার্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু সবকিছু এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর এখানে ভিউয়ার্সে ক্লিক করে আপনি কিন্তু আপনার পেজটা যারা ভিজিট করবে তারা কীরকম দেখতে পারবে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। যারা আপনাকে পেজটা ভিজিট করবে তারা এখানে লাইক অপশন দেখতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু অপশন দেখতে পারবে। ওকে, তো এভাবে মূলত একটা ফেসবুক পেজ খুলতে হয়। সো আপনি যদি ফেসবুকের পেজ কীভাবে ভেরিফাই করতে হয় এই নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।